অনার্স ফাইনাল এক্সাম, এখন আমি তো হতাশায় আছি, কীভাবে যাব? 2টার দিকে এক্সাম, আমি হঠাৎ শুনি, আমি তো অনলাইনে আসি না সচরাচর, আইসা শুনি যে আজকে ধর্মঘট না কি জানি হরতাল। আমি এখন পরীক্ষা কীভাবে দিব? এখন তো খুব সমস্যা আছি, আমি কীভাবে পরীক্ষা দেবো? 2টার ভিতরে যাইতে হবে আমাকে। হবিগঞ্জ বৃন্দাবন কলেজ আমার পরীক্ষার কেন্দ্র। এখন যাইতাম, কোনো গাড়ি সংযোগ নাই। এখন চেষ্টা করলাম যে কোনো উবার নিয়ে যদি যাওয়া যায়, বাস তো নাই। এটা একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াইলো আমরা লাগিয়া। এখানে তো আধা ঘন্টা থেকে ঘুরলাম, কোনো ব্যবস্থা করতে পারলাম না। তো পরীক্ষা দেওয়া তো লাগবো, কোনো ব্যবস্থা করতে হইব। যদি না পারি এতে আর কিটা করার, হয়তো 1 বছর বিপদে যাইব। 1 বছর পরে পরীক্ষা দিতে হইব, কিছু তো করার নাই। যারা ধরেন পরিবহন ধর্মঘট দিছে, তারা অবশ্যই বুঝছে যে আজকে পরিবহন ধর্মঘট যদি হয়, তাইলে ক্ষতিটা যারা শিক্ষার্থী আছে, সাধারণ শিক্ষার্থী আছে, তারারই হইব। ক্ষতিটা তো আমরা যারা সাধারণ পাবলিক আছি তারা তো কিচ্ছু না। পরীক্ষা আমি তো জানি না, হঠাৎ করে আয়সা দেখি এখানে ধর্মঘট। এখন আমি এই মুহূর্তে তো অনেক বিপদে পড়ে গেছি। এখন আমি কিভাবে যাব হবিগঞ্জ এবং গিয়ে কীভাবে পরীক্ষা দিব? খুব অস্থিরতায় ভুগতেছি। এখন এই মুহূর্তে করণীয় কি আমি নিজেও জানি না, এখন বাকিটা আল্লাহ জানে। পরীক্ষা তো 2টা দিকে, এখন ধর্মঘট কখন ছুটে এটা তো আমি নিজেও জানি না। এখন এই মুহূর্তে যাওয়ার ব্যবস্থা তো আমি বুঝে পাইতেছি না। আমরা স্টুডেন্ট হল যদি তারা ইলে শ্রমিক হল থেকে যদি তারা রাস্তার মাঝে গাড়ি একটা ইলে আমরা স্টুডেন্ট হল ক্লাস হইতাম, আমরা যদি একটা লস হইব, তারা লসটা আমরা দিব কি? আমরা যদি ক্লাসে যাইতাম না পারি, আমরা লস তারা বড়িয়ে দিব নি? আমরা ক্লাস ওখানে স্টুডেন্ট হল তারা সাথ দেওয়ার দরকার আছে। তারা যদি ধর্মঘট করতে চায়, তারা নিরাপত্তা চায়, তারা করতো। কিন্তু আমরা স্টুডেন্ট হল যে ক্লাসে যাইবো, এটা তো আমরা দেওয়ার দরকার ছিল। স্টুডেন্ট হল আমরা গাড়ি না দিলে তো আমরা স্টুডেন্ট হলে যাবো কীভাবে? গাড়ি তো আশ্রয় দিচ্ছি, আমরা স্টুডেন্ট হল, আমরা কার্ড আছে, আমরা তো যাইতে, আমরা যদি গাড়ি যাওয়ার দেয় না, তাহলে আমরা যাবো কীভাবে? যদি একটা গাড়ি যাইতে চাই 80 টাকা, 20 না 80 টাকা, 40 টাকার জায়গাতে 80 টাকা বলে। আমরা যে যাইতাম, এটা তো আমরা অত সময় তো 9টা তো আমি অপেক্ষা করতে গাড়ি পাইতাম না।